তালতলার পুকুরে দুপুরবেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপাদাপি করে চান করত। সেই পুকুরের উপর দিয়ে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে, আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়তো। এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব। ঠিক আছে, তবে পরে কিন্তু আমি। তখন পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে, আরে তোরা কি করছিস বলতো? তাড়াতাড়ি জলে ঝাঁপ দে, তারপর তো স্কুল যেতে হবে নাকি? এমন ভাবেই লোটে, ন্যাপলা, বিলু, পটলা, পটাই আরো অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত। সেদিন হঠাৎ করেই গেঁড়ি শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখতে পায়। ও মা গো, ছেলেগুলো কি সুন্দর করে জলে ঝাঁপ খাচ্ছে। আমারও খুব ইচ্ছে করছে অমন করে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে। এরপর সকল ছেলেদের চান করা হয়ে গেলে তারা নিজেদের বাড়ি ফিরে যায়, আর গেঁড়ি শাকচুন্নি উড়ে এসে ওই তাল গাছে বসে ভাবে, কি মজা লাগছে তাল গাছে বসে পা তুলতে। এবার আমিও এখান থেকে জলে ঝাঁপ দেব আর খুব সাঁতার কাটবো। এই কথা বলার পরেই গেঁড়ি শাকচুন্নি ছপাং করে জলে ঝাঁপ দেয়। কিন্তু আমি তো ডুবে যাচ্ছি। ওরে বাবা রে! এরপর গেঁড়ি শাকচুন্নি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়, আর জলের তলায় হাবুডুবু খেতে খেতে ভাবে, আমার এই ভুতুড়ে রোগা শরীর দিয়ে জল কেটে সাঁতরে ওপরে উঠতেই পারছি না। এবার আমার কি হবে গো? আমি কি আবার মরে যাব? ও মা গো! সে যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায়, কিছুতেই আর উঠতে পারে না। আর এইভাবেই সারা রাত কেটে যায়। পরের দিন আরে চল চল, তাড়াতাড়ি পা চালা, নইলে কালকের মতো আজও স্কুলের দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাল গাছের ওপর থেকে পুকুরের জলে ঝাঁপ মারতে যা মজা লাগে না। আবারও তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে। তখন জলের তলায় বসে গেঁড়ি ভূত বলে, ওই ছেলেটা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে। একবার ঝাঁপ দিলেই ওর ঠ্যাং ধরে আমি জল থেকে উঠে পড়বো। যেমন ভাবা তেমন কাজ। পটাই জলে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে। তখন এই ধরেছি, ব্যাটার ঠ্যাংটা একেবারে চেপে ধরেছি। কিন্তু পটাইয়ের ডান পা কে যেন টেনে ধরেছে বুঝতে পারার সাথে সাথেই পটাই আর এক পা দিয়ে মারে জোর এক লাথি। ওরে বাপ রে, কি জোর মারলো রে! আমার চোখ খুলে জলে ভেসে গেল। তারপর গেঁড়ি